দর্শক, ভারত বাংলাদেশ সীমান্ত সবসময়ই একটা উত্তেজনার বার্তা দেয়। ভারত বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে বিএসএফের হাতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা অহরহ ঘটে। এক ফেলানির হত্যাকাণ্ড অনেক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এই দীর্ঘ 4000 কিলোমিটারেরও বেশি যে সীমান্ত, সেই সীমান্তের অনেক অংশই অরক্ষিত। বিশেষ করে বাংলাদেশের দিকে তো অনেক অংশ অরক্ষিত, ভারতের অংশ অর্থাৎ বিএসএফের অংশ বেশ খানিকটা সুরক্ষিত। তারপরেও একটা দীর্ঘ অঞ্চল ফাঁকা ফাঁকা অবস্থায় তাদের বিভিন্ন ফাঁড়ি, সৈন্য মোতায়েন, বিএসএফের সৈন্য মোতায়েন, এই ব্যাপারগুলো দেখা যায়। মাঝে মাঝে তারা প্রযুক্তির সহায়তা নেয়, ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি সীমান্ত রক্ষার কাজে ব্যবহার করে। এবার ভারতের বিএসএফের একটা অদ্ভুত সিদ্ধান্তের খবর এসেছে এবং সেটা ইন্ডিয়ার গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে দিয়েছে। কি সেই সিদ্ধান্ত? সীমান্ত রক্ষার জন্য, সীমান্তকে সুরক্ষা করার জন্য মানুষের ওপরে নির্ভরতা কমাতে চাইছে ভারত। তাহলে কি প্রযুক্তির উপরে নির্ভরতা বাড়াতে চাইছে? না, ভারত নির্ভরতা বাড়াতে চাইছে সাপের উপরে, কুমিরের উপরে। বিশ্বাস হয়? সাপ এবং কুমির, এই দুটো প্রাণীর ওপরে নির্ভরতা তৈরি করতে চাইছে বিএসএফ। একটু আওলা ঝাওলা মনে হতে পারে আপনার কাছে, একটু অবাক কাণ্ড মনে হতে পারে, কিন্তু এটাই সত্য। এই প্রসেসের দিকে এগোচ্ছে বিএসএফ এবং সেটা প্রায় সিদ্ধান্তের কাছাকাছি এসে গেছে। চলুন এই ব্যাপারটা একটু জেনে দেখি। যখন আমরা প্রফেসর ইউনূসের আমলে ভারত বাংলাদেশ উত্তেজনাকর পরিস্থিতি দেখেছি, যুদ্ধংদেহী অবস্থা দেখেছি, সেই অবস্থার পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারত কেন সরীসৃপ প্রাণীর উপরে নির্ভর করতে চাইছে সীমান্ত পাহারার জন্য, সেই ব্যাপারটা একটু বুঝে দেখি কি বলছে তাদের কর্তৃপক্ষ। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারত বাংলাদেশ সীমান্তের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই উদ্যোগ নিয়ে 5 জন তরুণ, সাধারণ মানুষ, অসহায় মানুষ, যারা ক্ষুধার্ত মানুষ, যারা 3 বেলা ঠিকমতো খেতে পায় না, তাদের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। ফুড ফর অল এই চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত এই মানবিক কাজের পাশে আপনারা দাঁড়াবেন, যেন এই মানবিক বার্তাটা 18 কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আয়োজনে। বলছিলাম ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ সীমান্তে সাপ এবং কুমিরের ওপরে নির্ভরতা বাড়াতে চাইছে। এই দুর্দান্ত খবরটি সামনে নিয়ে এসেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজের এই শিরোনামটা দেখে নিন। সেখানে ইংরেজি এই শিরোনাম, তার বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর নদীপথের ফাঁকগুলো পাহারা দিতে সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে বিএসএফ। 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএসএফের শীর্ষ কর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ সীমান্তবাসীদের বেআইনি কার্যকলাপ থেকে বিরত রাখতে সরীসৃপ ব্যবহারের নির্দেশও জারি করা হয়। কি বলা হচ্ছে? বলা হচ্ছে 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে নানা ধরনের কঠোর ও নরম পদক্ষেপ নেওয়ার পর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখন বেআইনি কার্যকলাপ দমনের অজুহাতে ঝুঁকিপূর্ণ নদী তীরবর্তী ও জলাভূমি এলাকায় মারাত্মক সরীসৃপ মোতায়েনের সম্ভাবনা খতিয়ে দেখছে। মারাত্মক সরীসৃপ বলতে বিষধর সাপ এবং কুমির, এই দুটো প্রাণীর উপরে তারা নির্ভর করতে চাইছে। এই দুটো প্রাণী যদি জলাশয়গুলোতে থাকে, তাহলে সেই জলাশয়গুলো টপকে কেউ সীমান্ত পাড়ি দেওয়ার কথা কল্পনাও করতে পারবে না। এরপরে বলা হচ্ছে, যদিও বিএসএফের সবচেয়ে কঠোর পদক্ষেপ মাঝে মাঝে গুলি চালানো হয়ে থাকে, ভারতের এই সীমান্তরক্ষী বাহিনী সাধারণত দিনরাত সতর্কতার উপরেই নির্ভর করে, যার মধ্যে রয়েছে বৈচিত্র্যময় ভূখণ্ডে ঘেরা এই দীর্ঘ সীমান্ত বরাবর সশস্ত্র কর্মীদের টহলের উপরেই নির্ভর করে, আর মাঝে মাঝে গুলি চালায়, যেগুলো প্রথমেই বলেছি যে ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা মাঝে মাঝেই ঘটে, যেটা নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজিত হয় মাঝে মাঝে।
গত কয়েক বছরে বিএসএফ সীমান্ত সুরক্ষার জন্য প্রযুক্তি নির্ভর পদ্ধতির উপরে ব্যাপকভাবে নির্ভর করতে শুরু করেছে, যেখানে নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো বহুবিধ ও প্রায়শই জটিল। বর্তমানে ব্যবহৃত প্রধান ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে দ্রুত গতিতে নির্মিত এমন বেড়া যা কাটা বা টপকানো কঠিন, এমনকি অসম্ভব বটে। সীমান্তের কিছু গুরুত্বপূর্ণ অংশে নজরদারি, ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং ও অবস্থান নির্ণয়কারী গ্যাজেট এবং থার্মাল ইমেজারের মতো উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এছাড়া মানুষের অবৈধ চলাচল রোধ করতে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের মতো রাজ্যগুলির সীমান্তের কিছু অংশে বিদ্যুতায়ন করা হয়েছে, অর্থাৎ সীমান্তের যে বেড়া, সেই বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়েছে যেন ওটা কেউ টাচ করতে না পারে। কিন্তু সাপ এবং কুমির সহ সরীসৃপের ব্যবহার একটি নতুনত্ব বিষয় হবে। বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল যে চলতি বছরের 9 ফেব্রুয়ারি মহাপরিচালক প্রবীণ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে বিএসএফের শীর্ষ কর্মকর্তারা এটি নিয়ে আলোচনা এবং পর্যালোচনাও করেছেন। পরবর্তীকালে 20 মার্চ বিএসএফের নয়াদিল্লি সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের আরেকটি বৈঠকের পর ঊর্ধ্বতন সীমান্ত পর্যায়ের কর্মকর্তাদের কাছে সংকেত বার্তা পাঠানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের হাতে আসা এমনই একটি বার্তায় বেশ স্পষ্টভাবেই বলা হয়েছে যে উত্তর পূর্ব ভারতের সমস্ত সেক্টর হেডকোয়ার্টারকে অবশ্যই নদীর ফাঁক ফোকরে সরীসৃপের ব্যবহার খতিয়ে দেখার মাধ্যমে কঠোরভাবে নিয়ম পালন করতে হবে কিংবা নিয়ম করে চলতে হবে। অর্থাৎ তাদের মধ্যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দিল্লি পর্যন্ত এই মিটিংটা হয়েছে যে সীমান্তের যে নদী, জলাশয় আছে সেই জায়গাগুলোতে যেন টহল খুব বেশি প্রয়োজন না হয়, সেজন্য সাপ, বিষধর সাপ এবং কুমির সেখানে পালন করা হবে, যাতে করে মানুষ ভয়ে এপার থেকে ওপার, ওপার থেকে এপার এই চলাচলটা ওই নদীপথে অন্তত করতে না পারে। তাতে বিএসএফের টহলের উপরে অনেকখানি প্রেশার কমবে। বলা যায় যে একটা মানে অন্যরকম সিদ্ধান্ত, দুর্দান্ত সিদ্ধান্ত বিএসএফ নিচ্ছে। ঠিক তখন আমাদের বিজিবি কি সিদ্ধান্ত নিচ্ছে, কি করছে, সীমান্তে আমাদের বিজিবির ক্ষমতাই বা কতটুকু, সেটা নিয়ে আমরা খুব একটা আপগ্রেড পাই না। অনেকেই মানে অনেকভাবে বলে থাকেন যে আমাদের যে প্রায় 4100 মানে মাইল সীমান্ত, সেই সীমান্তে বিএসএফ যতটা শক্তিশালী তার কয়েক ভাগের 1 ভাগ শক্তিও আমাদের বিজিবির নেই, যেটা সীমান্ত রক্ষার জন্য খুবই বেশি প্রয়োজন। দর্শক, আপনার কাছে বিএসএফের এই সিদ্ধান্ত, সাপ এবং কুমিরের উপরে নির্ভরতা, এই সিদ্ধান্তটা কেমন লাগছে, কিংবা এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? বর্তমান সরকারের সঙ্গে যখন সম্পর্ক উন্নয়নের কথা তারা ভাবছে, তখন সেনা টহল কিংবা বিএসএফ টহলের পরিবর্তে এই সিদ্ধান্ত বাস্তবায়ন, এটা কি এক ধরনের কৌশল, নাকি আরও বেশি কড়া অবস্থানে ভারত যাচ্ছে? আপনার মতামত জানিয়ে সেই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।